মাটির চুলায় তপ্ত আগুনে বড় বড় ড্যাগে রান্না করা হচ্ছে বিশেষ এক খাবার, যেটি বগুড়ার ঐতিহ্যবাহী আলুর ঘাটি। বিয়ে থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে বগুড়ার মানুষদের পছন্দের প্রথম তালিকায় থাকে এই আলুর ঘাটি। আলুর ঘাটি ছাড়া যেন অসম্পূর্ণই থেকে যায় তাদের অনুষ্ঠান। আমাদের এটা ঐতিহ্যবাহী খাবার, একদম যুগ যুগ থেকে আমাদের শুধু বগুড়া না, উত্তরাঞ্চলের সব থেকে ঐতিহ্যবাহী খাবারের মধ্যে অন্যতম একটা খাবার। আপনারা জানেন, এটা এমন একটা খাবার যেটা আসলে কিছু সময় অনেক স্বাদ ভাষায় প্রকাশ করা কঠিন হয়ে যায়। আলুর ঘাটি তৈরিতে প্রয়োজন পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, তেল সহ অন্যান্য সকল ধরনের মশলা। প্রথমে তেলে 5 ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি ও আস্ত গরম মশলা দিয়ে ভেজে নিতে হয়। এরপর তাতে সব বাটা ও গুঁড়া মশলার সাথে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হয়। এরপর আধা ভাঙা সিদ্ধ আলু দিয়ে নেড়ে অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে আলুটা কষিয়ে নিতে হবে। তারপর বেশ খানিকটা পানি দিয়ে ঢেকে রাখতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। তারপর এতে আগে থেকে রান্না করা গরুর মাংস দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে সব শেষে বিভিন্ন গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিতে হবে বগুড়ার বিখ্যাত ঐতিহ্যবাহী আলুর ঘাটি। অনেকে মাংস দিয়ে রান্না করে, অনেকে মাছ দিয়ে রান্না করে, আবার অনেকে ডিম ভেজে নিয়ে আলু ঘাটি রান্না করে, আবার অনেকে ডিম সিদ্ধ করে সেটাও ঘাটির মধ্যে যায়। পান্তা দিয়েও কিন্তু আলু ঘাটি অসাধারণভাবে লোকজনকে মুখরোচক একটা স্বাদ চলে আসে। আলুর ঘাটি বগুড়ার আঞ্চলিক খাবার হলেও ধীরে ধীরে এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে সারা দেশে। গরুর মাংস কিংবা বড় রুই মাছ বা ডিমের সাথে রান্না করা হয় এই আলুর ঘাটি। তবে গরুর মাংসের সাথে রান্না করা হলে এর স্বাদ বাড়িয়ে তোলে দ্বিগুণ। এই আলুর ঘাটি গরম ভাত, পান্তা ভাত ও রুটির সাথে খেয়ে থাকেন উত্তরাঞ্চলের মানুষরা। গোলমরিচটা অবশ্যই দিতে হবে, কারণ গোলমরিচ আলুর ঘাটিতে এবং লঙ্কা আলুর ঘাটিতে স্বাদটা আরো বাড়িয়ে দেয়। তেজপাতা সহ ধনিয়া, জিরা, আদা, রসুন, পেঁয়াজ এগুলো সব থাকে। গরুর মাংসে যে মশলাটা ব্যবহার করি, এই মশলার মিশ্রণে আলু ঘাটিকে আরো বেশি সুস্বাদু করে। আলু ঘাটি ভাত ছাড়া পান্তা ভাতে খুব জোশভাবে চলে। 3 মে রাজধানীর পূর্বাঞ্চলের 300 ফিট এলাকার সিশেল পার্কে বগুড়া জার্নালিস্ট নেটওয়ার্কের আয়োজনে করা হয় ঐতিহ্যবাহী আলুর ঘাটি উৎসব। সকাল 10টা থেকে শুরু হয়ে এই উৎসব চলে সন্ধ্যা 7টা পর্যন্ত। দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা শুধুমাত্র আলুর ঘাটির টানেই এই অনুষ্ঠানে এসেছেন বলেও জানান আগত অতিথিরা। এখানে এসেছে শুধু এই আলু ঘাটির টানে। আলু ঘাটির প্রতি একটা দুর্বলতা ছোটবেলা থেকেই। সবচেয়ে বড় কথা আলু ঘাটি, যেখানে আলু ঘাটি আছে সেখানে আমি রান্না।